আজকে যে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে একটি বাচ্চা চুরির গুজব উঠেছে, সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে আমি মোহাম্মদ রুবেল উপস্থিত হয়েছি। সদর হাসপাতালে যে বাচ্চাটি চুরির গুজব উঠেছিল, সেই বাচ্চাটিকে মূলত সততা ক্লিনিকে ওটি করা হয়েছে। অপারেশন করার পরে সদর হাসপাতালে বাচ্চাটিকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এর প্রেক্ষিতে তারা সদর হাসপাতাল থেকে যে মহিলাটি নিয়ে আসতেছিল এবং এই সততা ক্লিনিকে তার মা, বাচ্চার মা উপস্থিত রয়েছে। তাদের সাথে আমরা কথা বলবো, আসলে আজকের ঘটনাটিতে কি ঘটেছিল তাদের সাথে আমরা একটু জানতে চাই। জি, আপনিই তো সদর হাসপাতালে বাচ্চাটিকে নিয়ে গিয়েছিলেন। আমি যাইতে লইছি, ওই হাসপাতাল চিনা যাইতারি নেই। তো আমার নাতি কানছে, কান্দার পর আয়া বলতে লইছি বাইতে আয়া বলতে লইছি। আমি কই ভাই তোর লিয়ে যাইতার মনে, তোর লিয়ে গেলে আমার মেসেজ তোর মনে করবো। এরকম আগাইছি মতো না। এক দাদাই কয় আপনি কই যাইতেছেন, কই যাইবেন, বাচ্চা কই তোর লিয়েছেন, আমি গাড়ি তুলাই দিয়ে আপনি যান গা। আমি কই না দাদা, আমি গাড়ি তুলাই দিলে তো আমি চিনবো না, আমি হাইটটা যাই। ওই হাইটটা কইছি মতো নেই আমারে দইটা লাইছি। নাতি মেয়ের ঘরের ইয়া আরিফ শেখ। হ্যাঁ, বাচ্চা দেশে নয় না। বাচ্চাটির যে মা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ, না রিয়ামণি। হ্যাঁ, হাসপাতালে যে নিয়ে গিয়েছিল বাচ্চাটি কি জন্য নিয়ে গিয়েছিল? বাচ্চার চেক আপ করানোর জন্য। আপনার অপারেশনটা বা ডেলিভারিটা কোথায় হয়েছে? এই হসপিটালে কালকে সকালে, সততা ক্লিনিক। না, এটা পুরোপুরি মিথ্যে। ওই যে বললো ঠিকানা বলতে পারে না, এলোমেলো করে ফেলাইছে, এর জন্য মানুষের বুঝতে ভুল হয়েছে। একজনে দুটা থাবর লাগাই দিছে। আমার বাপমা শুধু বকাবকি করছে, আমি না করছি যে আমার বাপমা ছিল বকে না, আমার মাইরেন না, আমি চুরি করি নাই। চুরি করলে আমার সোনার চেন থাকতো না, গলায় কানের ডা থাকতো না, আমি কোনো চুরি করি নাই, কিছু করি নাই। আমি না হলে মিশিন বই যে হাইছে না হ্যাঁ লগে মুন্সি বেটায় আমার মাসে দুটা থাবর লাগাই দিছে মাথার ভিতরে। নাম চিনি না স্যার, নাম জিগাই নাই, মুন্সি। মানুষে কয় তুই চুরি করছ, বাচ্চা তুই করছ, ওই কুত্তার বাচ্চা তুই চুরি করছ, তুই কই তো নাইছ ঠিকানা কো, তোর পুলিশে ধরাই দিম, তোরা মারমু, তোরা জব করবো। হ্যাঁ, আমি কইছি আমি যদি চুরি করি তো আপনারা আমার জব করেন, আর যদি চুরি না করেন তো আপনাকে জব করবো। হ্যাঁ, সে কহ করিস এজন তো পাইছি ঠিকানা মতন। সমাজে এরকম অসচেতন মানুষ বা এই বাচ্চাটির যে নানি, সে হয়তোবা ঠিকানা ভুল হওয়ার কারণে এমন মিস্টেক হয়েছে, কিন্তু যারা হাসপাতালের আশেপাশে থাকেন তাদেরকে সহনশীল হওয়া উচিত এবং তাদেরকে না এরকম না জেনে একজনের উপরে মিথ্যা গুজব ছড়ানোটা সমাজে যেমন ক্ষতিকর এবং